প্রিয় রাজহাঁস প্রেমী বন্ধুরা, রাজহাঁস পালন অত্যন্ত লাভজনক এবং তুলনামূলকভাবে কম খরচের কৃষি উদ্যোগ যা মাংস, ডিম এবং পালক উৎপাদনের জন্য জনপ্রিয়। এছাড়া রাজহাঁস পরিবেশ পরিষ্কার রাখতে এবং আগাছা নিয়ন্ত্রণে সহায়ক হিসাবে কাজ করে। আপনি যদি পশু পাখি ভালোবেসে থাকেন তবে আমি নিশ্চিত আপনি রাজহাঁস পছন্দ করবেন। রাজহাঁস পালন শুরুর আগে রাজহাঁস সম্পর্কে কিছু সাধারণ ধারণা আপনার থাকা দরকার বলে আমি মনে করি। প্রাণী পালনের ক্ষেত্রে প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য জানা না থাকলে আপনি লাভবান হতে পারবেন না, উপরন্তু প্রাণীগুলো কষ্ট পাবে। প্রথমেই রাজহাঁসের জাত নিয়ে কিছু কথা বলব। রাজহাঁস পালনের ক্ষেত্রে জাত নির্বাচন এবং চেনা খুবই গুরুত্বপূর্ণ। রাজহাঁসের বিভিন্ন জাত রয়েছে, যেমন টুলুজ জাত। টুলুজ জাতের রাজহাঁসের নিবাস ফ্রান্সে। টুলুজ জাতের হাঁসগুলো ভারী জাত। টুলুজ জাতের পুরুষ হাঁসের অর্থাৎ হাঁসার ওজন হয় প্রায় 14 কেজি এবং মাদির হাঁসের অর্থাৎ হাঁসির ওজন হয় প্রায় 9 কেজি। টুলুজ জাতের রাজহাঁস ডিম উৎপাদনের জন্যও ভালো। এরপর আছে এমডেন জাত। এমডেন জাতের হাঁস যার নিবাস জার্মানি। এটাও বেশ ভারী জাত, ঠান্ডা স্বভাবের। পুরুষ ও মাদির ওজন যথাক্রমে টুলুজের মতোই প্রায় 14 ও 9 কেজি। এরপর আছে চীনা জাত। চীনা জাতের নামের মাঝেই লুকিয়ে আছে এর নিবাস। তুলনামূলক একটু ছোট আকারের, বছরে 60টি পর্যন্ত ডিম দেয়। চীনা জাতের হাঁসগুলো পাহারাদার হিসেবে দক্ষ। পুরুষের ওজন হয় প্রায় 9 কেজি ও মাদির ওজন হয় প্রায় 8 কেজি। সর্বশেষ সিবাস্তোপোল জাত। সিবাস্তোপোল জাতের হাঁস মূলত দক্ষিণ পূর্ব ইউরোপ নিবাসী। শৌখিন জাত, পুরুষের ওজন হয় 6 কেজি, মাদির ওজন হয় 4 কেজি। তবে জানার জন্য এতগুলো জাত জানলেও আমাদের দেশে সাধারণত চীনা জাতের হাঁসই পালন করা হয় এবং সহজলভ্য। অন্য জাতের হাঁসগুলো শৌখিন এবং দুষ্প্রাপ্য। হাটে বাজারে যেখানেই রাজহাঁস খুঁজবেন চীনা জাতের হাঁসই পাবেন। রাজহাঁসের বাসস্থান ব্যবস্থা। আবদ্ধ পদ্ধতিতে রাজহাঁস পালন করলে রাজহাঁসের জন্য ঘর খোলামেলা, ভালো বায়ু চলাচলের ব্যবস্থা সহ হতে হবে। উচ্চতা 2 থেকে 3 মিটার, প্রতি রাজহাঁসের জন্য 3 থেকে 4 বর্গমিটার জায়গা প্রয়োজন। মেঝে পাকা বা কাঁচা হতে পারে, তবে শুকনো রাখতে ডিপ লিটার পদ্ধতিতে 15 সেমি পুরু কাঠের গুঁড়ো, ভুসি, খড় বা বালু ব্যবহার করুন। তবে যাই ব্যবহার করুন তা হতে হবে শুষ্ক। ঘরের চারপাশে মোটা তারের জাল দিয়ে বেড়া এবং চোর বা শিয়াল থেকে রক্ষার জন্য নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতি 3টি হাঁসের জন্য 50 বর্গ সেন্টিমিটারের ডিম পাড়ার বাক্স রাখতে হবে। মুক্ত পদ্ধতিতে রাজহাঁস পালন করলে চারণভূমিতে পালনের জন্য প্রতি হাঁসের জন্য 15 থেকে 30 বর্গমিটার জায়গা প্রয়োজন। রাতে ঘরে রাখুন এবং দিনে ঘাস ও পোকামাকড় খাওয়ার জন্য ছেড়ে দিন। পানি ও খাবারের পাত্র, খাবার ও পানির পাত্র আলাদা রাখুন। প্রতি ঘরে 4টি করে খাবার ও পানির পাত্র রাখুন। পানি পরিষ্কার ও বিশুদ্ধ হতে হবে। এবার আলোচনা করব রাজহাঁসের খাদ্য ব্যবস্থাপনা। বাচ্চার খাদ্য। প্রথম দিন স্যালাইন বা গ্লুকোজ পানি নিন। স্যালাইন বা গ্লুকোজ না থাকলে লেবু পানি দিতে পারেন। বাচ্চা যদি মা হাঁসের সাথে থাকে তবে ভালো। আর যদি বাচ্চা মা থেকে আলাদা করে রাখেন তবে ব্রুডিং ব্যবস্থা থাকতে হবে। যথাযথ তাপমাত্রায় না রাখলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথম 2 দিন ভেজানো মুড়ি বা চিড়া, তারপর 1 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার পেলেট ফিড যাতে 20% প্রোটিন আছে এমন খাবার ভিজিয়ে দিন। 3 সপ্তাহ বা 21 দিন পর থেকে ধীরে ধীরে ঘাস ও দানাদার খাবার যোগ করতে পারেন। প্রাপ্তবয়স্ক রাজহাঁস। রাজহাঁস তৃণভোজী প্রাণী, তাই চারণভূমিতে ঘাস ও পোকামাকড় খায়। মুক্ত পদ্ধতিতে খাদ্য খরচ কম হয়। আবদ্ধ পদ্ধতিতে প্রতিদিন 40 গ্রাম মিশ্রিত গুঁড়ো খাদ্য দিতে হবে যাতে 19% প্রোটিন থাকে, প্রতি কেজিতে 2060 কিলোক্যালরি শক্তি থাকে এমন খাদ্য দিতে হবে।
ভেজা মিশ্রিত খাদ্য, যেমন ভাঙা গম, ভুট্টা বা খৈলের সঙ্গে ঘাস মিশিয়ে দিতে পারেন। রাজহাঁসের প্রজনন ব্যবস্থা। মিলনের অনুপাত। ভারী জাতের যেমন টুলুজ বা এন্ডেন জাতের রাজহাঁসের জন্য 3 থেকে 4টি মাদির জন্য 1টি পুরুষ হাঁস রাখতে হবে। চীনা জাতের জন্য 4 থেকে 5টি মাদির জন্য 1টি পুরুষ হাঁস রাখতে হবে। তবে 2 বছর বয়সে প্রজনন শুরু করা ভালো। মাদি 15 বছর এবং পুরুষ 7 বছর পর্যন্ত প্রজননক্ষম থাকে। রাজহাঁসের ডিম পাড়া। সাধারণত ফাল্গুন চৈত্রে, বসন্তকালে ডিম পাড়ে। চীনা জাত সারা বছর ডিম দিতে পারে। দ্বিতীয় ও তৃতীয় বছরে ডিমের সংখ্যা ও আকার প্রথম বছরের চেয়ে বেশি হয়। ডিমের ওজন 144 থেকে 150 গ্রাম হয়ে থাকে। বাচ্চা ফোটানো। প্রাকৃতিক ব্রুডিং। মাদি রাজহাঁস বা কুঁচে মুরগি দিয়ে ডিম ফোটানো যায়। কৃত্রিম ব্রুডিং। ইনকিউবেটরে ফোটানো বাচ্চার জন্য প্রথম সপ্তাহে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পরবর্তী সপ্তাহে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দিন। বাচ্চার জন্য 1 বর্গফুট জায়গা প্রয়োজন। বাচ্চা পালন। ব্রুডিং। প্রাকৃতিকভাবে মা রাজহাঁস বা মুরগির তত্ত্বাবধানে বা কৃত্রিমভাবে ইনকিউবেটরে বাচ্চা ফোটানো যায়। ব্রুডার ঘরে মেঝেতে ধানের তুষ বা খড় বিছিয়ে শুকনো রাখুন। পানি ও গোসল। 0 থেকে 15 দিন পর্যন্ত পানিতে দেওয়া যাবে না। এ সময় বাচ্চা যদি ভিজে যায় তবে ঠান্ডা লেগে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। 15 থেকে 17 দিন বয়স থেকে বাচ্চাকে আধা ঘন্টা পানিতে গোসল করান, ধীরে ধীরে সময় বাড়ান। আজ তাহলে এটুকুই। আগামীতে রাজহাঁসের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবে। প্রাণীর প্রতি সদয় থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।